এই দুনিয়ায় সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক না বেটি? এই দুনিয়ায় আপনার আমার জন্য থাকার জায়গা না, ওই অন্ধকার কবর আপনার আমার জন্য আসল ঠিকানা। ঠিক না বেটি? এই জন্য অন্ধকার কবরে আপনাকে আমাকে যেহেতু যেতেই হবে, ওই অন্ধকার কবরে আমরা খালি হাতে গেলে, আমরা যদি খালি হাতে যাই, ওই কবর কিন্তু আপনাকে আমাকে ছাড় দিবে না। একদিন তো চলে যেতেই হবে। এই দুনিয়া আপনার আমার জন্য চিরস্থায়ী নয়। কত মানুষ গাড়ি করলো, বাড়ি করলো, টাকাওয়ালার মালিক হলো, যেদিন শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলো, সেই দিন এত দামি ঘর থেকে তাকে সন্তানেরা বাহিরে বাইরে করে দিল। শেষ গোসল করালো, শেষবারের মতো আত্মীয় স্বজনেরা তাকে দেখলো। মসজিদে ইমাম সাহেব চলে আসলো, জানাজার অনেক মানুষ দাঁড়ালো, জানাজার শেষ করলো। তারপর ওই আল্লাহর বান্দাটাকে শেষ মতো ওই কবরে রেখে দিয়ে আসলো। ঠিক না বেটি? ওই কবরে যদি যায়, কিন্তু নেক আমল না নিয়ে গেলে কবর আপনার আমার জন্য ভয়ঙ্কর হয়ে যাবে। ঠিক না বেটি? এই জন্য আল্লাহর রাসূল বললেন, মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হচ্ছে আমাদের বেহেশতের চাবি। ও আল্লাহর গোলাম, নবীর উম্মত, এসো আমরা নামাজ পড়ি, আল্লাহর পথে চলি, আল্লাহকে রাজি খুশি করি, রাসূলের সুন্নাতগুলো সুন্দরভাবে মেনে চলি, তাহলে আপনার আমার জন্য ওই জান্নাত হবে সহজ। ঠিক না বেটি? এই জন্য আপনাকে আমাকে দিনদার ইমানদার হয়ে তারপর কবরে যেতে হবে। ঠিক না বেটি?